আসসালামু আলাইকুম। আমার প্রিয় মিষ্টি আপু এবং ভাইয়ারা কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও ভালো আছেন। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। সবার সুস্থতা কামনায় শুরু করছি আমার আজকের আরও একটি নতুন ভিডিওটি শুরু করেছি বারান্দার গাছ দিয়ে। আমার বারান্দার এই গাছটার মধ্যে অনেক ফুল ফুটেছে, তো সেগুলা দেখে একটু ক্যাপচার করে নিয়েছি আপুদের জন্য। বলতেছি আপুদের সাথেও একটু ফুলগুলা শেয়ার করি। তো সকালবেলা ভিডিওটি শুরু করেছি বারান্দা থেকে এসে, এই তো পরোটা বানিয়ে নিচ্ছি নাস্তার জন্য। তো সকালবেলা পরোটা, এদিকে চা বসিয়ে দিছি আর ডিম ভাজি করে নিব শর্টকাটে। কোনো সবজি এবং মাংসের ঝোল ছিল না, তাই আজকে পরোটা ডিম ভাজি দিয়েই খেয়ে নিব ভাবতেছি। প্রতিদিন একঘেয়েমি খেতেও ভালো লাগে না, তো বলতেছি আজকে ডিম ভাজি দিয়েই করি নাস্তাটা। আমি মাংসের ঝোল কিংবা কোনো ভাজি ভুজি না থাকলে পরোটা পুরি বানাই না। তো আমার বোনের মেয়ে আর আমি একসাথে বসে নাস্তাটা করে নিব আগে। আপনাদের ভাইয়া চলে গেছে, ওকেও ডিম ভাজি করে পরোটা বানিয়ে দিয়েছি। তো আমি আগে পরোটাটা ডিম ভাজি দিয়ে কখনো খেতাম না, তো ভিডিওতে অনেক আপুদের থেকে দেখে এই তো মাঝে মাঝে ট্রাই করি। আমি নাস্তা বানিয়ে নিয়েছি, এদিকে আমার বোনের মেয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে, তো তাকাতে একটু সহজ হয়েছে। নাস্তা সেরে রান্নাঘরে চলে আসছি। আপনাদের ভাইয়ার প্রতি মাঝে মাঝে অনেক রাগ লাগে, সে সময় অসময়ে বাজার নিয়ে চলে আসে। ফ্রিজ ভর্তি আমার মাছ মাংস আছে, কিন্তু ও মাঝে মাঝে টাটকা কিছু খাবে এরকম চিন্তা করে বাজার নিয়ে আসে। কে 2 রকমের চিংড়ি মাছ নিয়ে আসছে, তো আবার মাঝে মধ্যে গরুর মাংস নিয়ে আসে টাটকা ফ্রিজে থাকলেও। তো আমার ভালো লাগতেছে না, এই জন্যই বললাম আমার ছেলেরা অসুস্থ, 3 ছেলে মেয়ে, তো ওদেরকে সামলাইতে হয়। আবার এদিকে যার নিয়ে আসলে সঙ্গে সঙ্গে কাটাকাটি করে রাখতে হয়, না কেটে রাখলে ফ্রিজে ভালো লাগে না। তো মাঝে মাঝে আপনাদের ভাই এরকম করে, এটা কিন্তু আপনারা আবার মনে করবেন না ও শো আপ করে, কিন্তু শো আপ না, ওর একটা এরকম অভ্যাস। ও মাঝে মধ্যে গরুর মাংস নিয়ে আসে, আবার মাঝে মধ্যে মাছও নিয়ে আসে টাটকা খাওয়ার জন্য, ওর নাকি ভালো লাগে। তো কিছু করার নাই, বাচ্চারা অসুস্থ এই জন্যই বললাম, কিন্তু মাঝে মাঝে বেশি কাজের চাপেও বিরক্ত লাগে। তো বাচ্চাদেরকে একদিকে গিয়ে মাথায় পানি ঢেলে দিচ্ছি, ওদের মাথায় নাকি খারাপ লাগতেছে। তো 3 বাচ্চাই যদি অসুস্থ হয়ে পড়ে, ঘরের অবস্থা বুঝেন তো আপুরা। তো গ্রামের থেকে মিষ্টি কুমড়াটা নিয়ে এসেছিলাম, একবার ভাজি করে খেয়েছি, আবার এবার দেখি মুরগির পাটা দিয়ে রান্না করব। তো এরকম ঝোল করে মুরগির পা হাড় গোড় দিয়ে রান্না করলেও ভালো লাগে মিষ্টি কুমড়াটা, পরোটা পুরি দিয়ে খেলে ভালোই লাগে। তো কেটে নিচ্ছি, কিছুই করার নাই, রান্না তো করতেই হবে, যতই আমরা অসুস্থ থাকি বাচ্চারা অসুস্থ থাকুক। এই ঢাকাতে তো আমার কেউ এরকম নাই যে আমাকে রান্না করে পাঠাবে বা রান্না করে খাওয়াবে। তো বোনের মেয়ে আছে, তাও ও ছোট ছোট কাজ হেল্প করে দিচ্ছে, কিন্তু ছোট মেয়ে বেশি কাজের চাপও দিতে পারি না। আমার বোনের মেয়েরও পেজ আছে, আপনারা চাইলে ওর পেজে ঘুরে আসতে পারেন। ওর পেজের নাম হচ্ছে তাসনুর আক্তার। আমার বোনের আইডিতে আপনারা ঘুরে আসতে পারেন। 3 বাচ্চায় অসুস্থ, মনটা ভালো নেই, ওদেরকে নিয়ে একদম হিমশিম খেয়ে যাচ্ছি কাজে। তো ছোট মেয়েটাও 3-4 দিন ধরে একদম সর্দি কাশি জ্বরে একদম নরম হয়ে গেছে, ও খেলাধুলাও করতেছে না। তো একদম খিটখিটে হয়ে গেছে। বাচ্চারা তো জ্বর উঠলেই বুঝেন তো আপুরা, খিটখিটে হয়ে যায়। কোনো কিছু খাওয়াইতে পারতেছি না ওদেরকে। তো বড় ছেলেও একদম যেমন কি ছোট বাচ্চা, ও একদম ছোট বাচ্চার মতন করতেছে। তো মেজো ছেলে আল্লাহর রহমতে একটু শক্ত আছে, ও জ্বর উঠছে তাও একটু হাঁটে, কিন্তু বড় ছেলে আর ছোট মেয়েটা একদম বিছানার সাথে লেগে আছে। কথার ফাঁকে ফাঁকে আমি রান্নার আয়োজনটা করে নিয়েছি, এই তো সব কিছু এখন রান্না করে নিব। তো মুরগির পাটাও পরিষ্কার করে নিয়েছি। তো মুরগির পা আমি আগে খেতাম না, কিন্তু ইদানিং দেখতেছি খুব ভালো লাগে। তো তেলের জারে তেল ছিল না, ওটাও রিফিল করে নিচ্ছি। আর পরিষ্কার করা ওগুলা বোনের মেয়ে অফ ক্যামেরায় করে নিয়েছে। তো চিংড়ি মাছটা আমি কেটে নিয়ে বসিয়ে দিচ্ছি। তো আপনাদের ভাইয়াকে বলতেছি আমাদের ঘরে যেমন কি দাওয়াত পড়েছে, তো সেভাবে আপনি বাজার করে নিয়ে আসতেছেন। আপনাদের ভাইয়ার সাথে এই বাজার নিয়ে আমার সাথে কথা কাটাকাটি হয়। মানে আমি পুরা মাসের মাছ মাংসের বাজার গুছিয়ে রাখার পরও ও যদি সময় অসময়ে রাতেও বাজার নিয়ে চলে আসে, তো কার না রাগ লাগবে বলেন তো আপুরা? অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো চিংড়ি মাছটা অলরেডি রান্না হয়ে যাচ্ছে, তো একটা ম্যাজিক মশলা, নুডলসের মশলা আর কি দিয়ে দিলাম, আর
এদিকে মিষ্টি কুমড়াটাও রান্না হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিছি। ভিডিও শেষ পর্যায়ে এসে আপুদের থেকে লাইকটি চেয়ে নিতে ভুলে গেছি। প্লিজ আপুরা একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার ভিডিওতে যদি নতুন আপু ভাইয়া হয়ে থাকেন, তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে যায়, লাইক এবং সাবস্ক্রাইব করে কমেন্টের মাধ্যমে আপনার সুন্দর মন্তব্য জানাবেন। তো চিংড়ি মাছটাও রান্না হয়ে গেছে আর মিষ্টি কুমড়াটাও রান্না হয়ে গেছে। এই তো ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম। আমাদের অ্যাপার্টমেন্টে পহেলা বৈশাখ উপলক্ষে স্টল বসতেছে, মেলা বসবে আর কি। খুব সুন্দর হয় এখানে, গানেরও নাচের প্রতিযোগিতা হয়। বাচ্চাদেরকে নিয়ে কোথাও দূরে যেতে হয় না, এই মেলাতে গেলে বাচ্চারা অনেক খুশি হয়। তো আমি অসুস্থ 3 বাচ্চার জন্যই এখন ফল কেটে নিচ্ছি। ওরা সেভাবে কোনো কিছু খাচ্ছে না, নাস্তাটাও ভালোভাবে করে নেয়। তো এদিকে আপেল এবং কলা কেটে নিচ্ছি। এগুলো এভাবে কেটে না দিলে ওরা খাবে না, তাই আমি কলাটাও পিস করে কেটে দিয়েছি যাতে ওদের খেতে সুবিধা হয়। এমনিতেও ওরা সুস্থ অবস্থায় টেবিলে ফল ফ্রুট থাকলে ওরা নিয়ে খাবে না, আমার থেকেই কেটে দিতে হয়, কিংবা কলাটাও হাতের মধ্যে ওদেরকে দিতে হয়। তো আপুরা, আমার বাচ্চাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন, ওরা যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।